আপনারা অনেকে জানেন না ইসকন কি, শুধু জানেন এটা একটা সংগঠন। এটা শুধু একটা সংগঠন নয়, ইসকন হচ্ছে একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, যাদের কাজই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানো, যাদের কাজই হচ্ছে মুসলিমদের সাথে বিদ্বেষ পোষণ করা। তারা বাংলাদেশে সংখ্যালঘু হওয়া সত্ত্বেও 92% বাংলাদেশের মুসলমানের দেশের মধ্যে তারা একজন আইনজীবীকে প্রকাশ্যে জবাই করা, এটা তাদের এমনি এমনি হয় নাই। তারা চরম পর্যায়ের মদত পাইতেছে পিছন দিক থেকে, ভারত থেকে মুকেশ আম্বানি সহ বড় বড় বিজনেসম্যানরা তাদেরকে সরাসরি সাহায্য করতেছে। এই জন্য তারা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও, সংখ্যাগুরুদের উপর, মাইনরিটি হওয়া সত্ত্বেও মেজরিটিদের উপর এরকম আগ্রাসন চালাইতেছে। অবশ্যই এর পেছনে বিরাট ধরনের ভূমিকা আছে। অবশ্যই একটা কাজকে যদি প্রতিহত না করা হয়, সামনে বিরাট আকারে আমাদের সামনে বিরাট বিপদ হয়ে দাঁড়াবে। এই জন্য সমস্ত মুসলমানদের ইমানি দাবি হচ্ছে ইসকনের বিরুদ্ধে মুখ খোলা, ইসকনের বিরুদ্ধে মুখ খোলা। গতকালও সারা বাংলাদেশ আন্দোলন হয়েছে, আজকেও বাইতুল মুকাররমে জুম্মার শেষ আন্দোলন হবে। এখানে শুধু কওমি আলিয়া নয়, সারা বাংলাদেশের স্কুল কলেজ তৌহিদি জনতা সবাই আজকে ইসকনের বিরুদ্ধে নামবে। এটা আপনাদেরকে এই জন্য বলতেছে, আপনারা হয়তো অনেকে জানেন না ইসকন কি। ইসকন সিলেটের একজন ইমাম সাহেবকে, নিরপরাধ ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবকে জবাই করে ফেলেছে। নিরপরাধ, কোনো অন্যায় ছিল না। এটা কারা করেছে? এই সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করেছিল? ইসকন করেছিল। ইসকনের যে উপাসনালয়, সেখানে প্রকাশ্যে বলাৎকার হয়, এটা তাদেরই রিপোর্ট, তারাই বলছে। এগুলো বাংলাদেশের জাতীয় চ্যানেলগুলো প্রচার করেছে যে ইসকন নামক সংগঠনের যারা মুরব্বী আছে, যারা আছে, তারা কি করে পুরো তারা প্রকাশ্যে বলাৎকার করে ইত্যাদি করে। তাছাড়া তারা আমাদের চট্টগ্রামে মুসলমানদের দেশের মধ্যে 92% মুসলমানের দেশে কি করেছে? প্রকাশ্যে একজন আইনজীবীকে, ওনার নাম কি, সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কি করেছেন? হত্যা করেছেন। তাহলে আজকে যদি আমরা তাদেরকে দমন না করি, তাহলে সামনে আমাদের বাকিদেরকেও যে হত্যা করতে তারা অগ্রসর হবে না, এরকম কোনো সিউরিটি আছে? অবশ্যই নাই। এই জন্য মুসলমানদের ইমানি দাবি হচ্ছে আজকে থেকে তাদের বিরুদ্ধে মুখ খোলা। তাদের আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এই মিম্বর থেকে বলতে চাই, সমস্ত আমাদের মুসল্লিদের তরফ থেকে বলতে চাই, অনতি বিলম্বে আপনি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করুন। আমি কিছু তথ্য দিয়ে শেষ করতে চাই। সোভিয়েত ইউনিয়ন, আপনারা জানেন বর্তমান রাশিয়ার আগে সোভিয়েত ইউনিয়ন সবটা একটা অঞ্চল হিসেবে ছিল। সোভিয়েত ইউনিয়নের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। চায়নাতে, চীন দেশে ইসকন নিষিদ্ধ, মালয়েশিয়াতে ইসকন নিষিদ্ধ, সৌদি আরবে ইসকন নিষিদ্ধ, আফগানিস্তানে ইসকন নিষিদ্ধ, এরকম পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ ইসকন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। তারা আমাদেরকে বলতো, আমরা যখন ইসলামের কথা বলতাম তখন আমাদেরকে বলতো ইসলামপন্থী, পাকিস্তানপন্থী, আফগানিস্তানপন্থী। কিন্তু যখন ইসকনের চিন্ময় কুমার দাসকে অ্যারেস্ট করা হয়েছে, তখন 24 ঘন্টা পার হতে না হতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এতে করে কি প্রমাণিত হলো? যে তারা হচ্ছে চরম উগ্রপন্থী। কারণ আমাদেরকে যখন ইসলামপন্থী, পাকিস্তানপন্থী, আফগানিস্তানপন্থী বলা হতো, কোনোদিন আফগানিস্তান থেকে বিবৃতি দেওয়া হয় নাই, কোনোদিন পাকিস্তান থেকে বিবৃতি দেওয়া হয় নাই। তার মানে তাদের লোককে অ্যারেস্ট করার 24 ঘন্টা পার হতে না হতেই তারা বিবৃতি দিয়েছে। তার মানে তারা কত উগ্রবাদী, চিন্তা করেন। তারা তাদের সংগঠনকে টিকে রাখার জন্য কত মরিয়া। এই জন্য আমরা সবাই আওয়াজ তুলব যে ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিজাতীয় কৃষ্টি কালচার আগ্রাসন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।